Warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم আমার সাথে সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল লাযীনা কাফারু لم تغن عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পাহাড় যাও পর্বতে গায় আমার নূর নবীর শান গলার মালা যার শান বানাইলে মালা যিনি কবর করবেন রোজা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله محمد لا إله إلا الله لا আমরা মন জানে না কেমন করে আমরা যাইমু আপনার রোজা দেখতে বলো আমার মন জানে না কেমন করে যাইব আপনার রোজা দেখতে আমরা পুরাইতে মনের জ্বালা পুরাইতে মনের জ্বালা দেখা আপনার রোজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, বাবা আমার, জীবনে কোনোদিন দেখছেননি, দেখতেন নাই মনে হয়। যে ব্যক্তি রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়ে এই ব্যক্তি সব সময় রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ার কারণে অভ্যাস হয়ে যায়, তার একটা খাসিয়ত এন্ড কালচার হয়ে যায়। ওই কালচারের কারণে আখলাকে হাসানা হয়ে যায়। ওই হাসানাত আখলাক আমার দয়াল নবীর, ওই দয়াল নবীর নূরে পাঁচ লাগিয়া স্পর্শর কাতরে যে মুমিন বান্দাটা ইমানদার বান্দাটা নবীর প্রেমিক আশিক হইয়া তোর শরীফ পড়ে আমার আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে, এই দরুদ শরীফের বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, ও জগতের ভাই বাবারা, 10টা গুনাহ শুধু মাফ হয় না, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন 10টা তোমার জন্য সওয়াব দেয়া দেয়। সুবহানাল্লাহ। এ গভীর মনোযোগ, ও আমার ভাই বাবারা, আমার কালী জঙ্গের ভাই বাবারা, আমি গুনাহগার এশকে নজরুল ইসলাম ফারুকী জীবনে কত ধরনের সালাত কায়েম করলাম, কত ধরনের জামাত পড়াইলাম, কত রঙের বিরঙ্গের নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, এমন সাপ পাই নাই যত সাপ দয়াল নবীজির দরুদ শরীফের মধ্যে মিলেছে, দয়াল নবীজির শানের মধ্যে মিলেছে। ওই জন্য বাজান ভাইজান আমার গভীর মনোযোগ, আপনারা দরুদ শরীফ পড়ে দেখেন রে, তোমরা যত ধরনের আমল করো, ও দয়াল নবীজির আশিকেরা, তোমরা দয়াল নবীজির প্রেমিক হইয়া একবার মাত্র দরুদ শরীফ পড়ে দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কয়েক জীবনকে, তোমার স্পট লাগা জীবনকে, তোমার কলবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির নূর দিয়া পরিষ্কার করে দেবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, যে ব্যক্তি নূর নবীজির উপরে দরুদ শরীফ পড়লো, দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে তোমার কালকে পরশু কোন বিপদ হবে, ওই বিপদ পর্যন্ত কেটে যায় যে ব্যক্তি দয়াল নবীজির উপরে দরুদ শরীফ পড়ে। এই জন্য বাগান ভাইজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, মালাইকাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবীজির উপরে দরুদ শরীফ পড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ তুমি আর আমি বাংলার জমিনে যদি নাম করে দয়াল নবীজির শান যদি গায়, আমাদেরকে অ্যাঙ্কার করে, আমাদেরকে ব্যঙ্গচিত্র করে, টিটকারি মস্কারি করে, এরকম মানুষ আছে কিনা? নাই। এ আমার বন্ধু, ও নবীর পাগলারা রে, তোমরা শুইনা রাইকো, যেই ব্যক্তি নূর নবীজির দুরূদ পড়লে গুনাহ খায়, যেই ব্যক্তি নূর নবীজির দুরূদ পড়লে শিরক খায়, যেই ব্যক্তি নূর নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে বেদাত বলে, যেই ব্যক্তি নূর নবীজির উপরে দুরূদ শরীফ পড়া নিষেধ করে, খোদার কসম, খোদার কসম, তার নামাজ রোজার কোনো মূল্য হবে না আল্লাহর দরবারে। কোনো এই আমলটা তাকে সাহায্য করবে না। যেই আমলের ভার অতিরিক্ত বেশি ফরজ না হইল কি হইব, ওই আমল যদি কেউ কিনা করে, দয়াল নবীজির সম্মানকে যদি কেউ তুচ্ছ মনে করে, তার ফরজ আমল পর্যন্ত আমার আল্লাহ বড় বাতিল করে দিব। ওই আমার ভাইজান, তার দলিলটা নিয়ে যাও। সূরা হুজুরাত 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আনতা ওয়াবাতাগা মালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দুশমনকে বলেন, ও নবীর দুশমন আর বলেরা, আনতা বাতা, তোমাদের আমালাকুম, তোমাদের যে আমল আছে, তোমাদের যে সালাত আছে, তোমাদের যে কুরআন তেলাওয়াত আছে, তোমাদের যে নফল নামাজ আছে, তোমাদের যে হজ আছে, তোমার যে যাকাত আছে, সমস্ত ধরনের আমল আমি আল্লাহ রুই রুই করে তুলার মতো উড়াইয়া দেব। ওই আমার ভাইজান বাবারা, তোমার মতো কত আমলকারী নামাজি, যা দেখো কুরআনে সূরা বাকারার মধ্যে প্রমাণ আছে রে। আল্লাহ রাব্বুল আলামিনের খাস ওলি আউলিয়া না হইতে পারলো, সে ভালো একটা স্থান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছে, যার নাম হচ্ছে, এই আমরা সমাজের মধ্যে যাকে আমরা বলে থাকি ইবলিস, শয়তান। সে তখন শয়তান
ছিল না, সে যখন শয়তান ছিল না তখন ছিল আল্লাহওয়ালা ফরজগারে একজন লোক, একজন ব্যক্তি। ওই ব্যক্তিটা যখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ওই ব্যক্তিটা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ আমারে মাফ করো, জীবনের গুনাহ সাফ করো, আল্লাহর দরবারে যখন সেজদা দেয়, আল্লাহর যখন মানে, সমস্ত আইন আল্লাহ রাব্বুল আলামিনের মানে, কিন্তু একটা দিন একটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের জবান মুবারকের একখানা বাণী ওই আমল করনেওয়ালা বলতেছে, ও আল্লাহ তুমি সেই জবান দিয়ে আমাকে বলেছো তোমার মাটির মানুষকে সেজদা করতে, আদমকে আমি করব না, অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলেন সূরা বাকারার মধ্যে, বলেন আমার সাথে সাথে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আবাদ ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তানের দল, এই শয়তান থেকে এই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোকে নাল্লাত দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নাল্লাতের তক্তা দিয়া গোলাপি বানাইয়া, জাহান্নামী বানাইয়া, তার সমস্ত কোন কিতাবের মধ্যে এসেছে 9 লক্ষ বছরের ইবাদত, কোন কিতাবের মধ্যে এসেছে 350 লক্ষ বছরের ইবাদত। সমস্ত ইবাদতরে আমার আল্লাহ রুই রুই কইয়া উড়াইয়া দিয়েছেন, উড়াইয়া দিয়া তারে আল্লাহ কাফের ও কুফার বানায় দিলেন। ওই আমার ভাইজান বাবারা, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তি সম্পর্কে আরো জানতে হলে আমি একটু বলবো, ওই ব্যক্তিটা আমল করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুআল্লিমুল মালায়েকা বানাইলেন। মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক। মুআল্লিম শব্দের অর্থ কি? শিক্ষক। ভাই শিক্ষা কমাই দেন। মুআল্লিম শব্দের অর্থ শিক্ষক। ইংলিশে আমরা বলি টিচার, বাংলায় বলি শিক্ষক, আরবিতে বলি উস্তাদ, মুআল্লিম। ভাইজান বাবারা, তারপরে মালাইকা মাইনে ফেরেশতা, ফেরেশতার উস্তাদ আল্লাহ বানাই দিলেন। যে ব্যক্তি 9 লক্ষ বছর ইবাদত করছে, ওই ইবাদতটা এমন সুন্দর, ও বাজান, যার ইবাদতের সাথে তোমার ইবাদত ফেল হয়ে যাবে, তার দাড়ি রাখার সাথে তোমার দাড়ি ফেল হয়ে যাবে, যার রুকু সেজদার সাথে তোমার রুকু সেজদা ফেল হয়ে যাবে। তার রুকু সেজদা এমন সুন্দর ছিল, শয়তানের রুকু এমন সুন্দর ছিল, শয়তানের সেজদা অতিরিক্ত সুন্দর ছিল, কুরআন তেলাওয়াত সই শুদ্ধ ছিল। ওই সই শুদ্ধ কুরআন তেলাওয়াত করিয়া দয়াল নবীজির উম্মত, আমাদের আদি পিতা, জাতি পিতা, আমাদের বাবাকে অমান্য করেছে। অমান্য করার কারণে আল্লাহ তারে 9 লক্ষ বছরের ইবাদতিরে রুই রুই করে উড়াইয়া দিয়া জান্নাত থেকে, বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছে। আজ কিছু কিছু মুসলমান মন দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ কি সুন্দর পড়ে, রোজা কি সুন্দর রাখে, আর তরিকার মন্দ গায়, কাদরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদি তরিকা, ওই সমস্ত তরিকার নিন্দা করে আর বলে ওলিয়া উলিয়া পরে কোনো লাভ নাই, ওলিয়া উলিয়ার কাছে যায় কোনো লাভ নাই, মুরিদ হইয়া কোনো লাভ নাই। আমি বলতে চাই, মুরিদ তারাই হয় যারা রাসূলুল্লাহকে হাজির নাজির মানে, মুরিদ তারাই হয় রাসূলুল্লাহকে যারা নূর মানে, মুরিদ তারাই হয় যারা ঈদে মিলাদুন নবী মানে, মুরিদ তারাই হয় যারা জুসলে জুলুস করে, মুরিদ তারাই হয় যারা দয়াল নবীজির সম্মান গায়, মুরিদ তারাই হয় যারা সাওয়াবি করে, মুরিদ তারাই হয় যারা কাওয়ালি করে, মুরিদ তারাই হয় যারা কালাম বিশ্বাস করে। ওই আমার ভাইজান বাবারা, ওই সমস্ত ব্যক্তিরা ঈমানদার। সেই ব্যক্তির ঈমান আছে, ওই ব্যক্তি কোনদিন পিশাচ ছাড়া কবরের মধ্যে যাইব না, মুরিদ না হইয়া কবরের মধ্যে যাইব না। এই আমার ভাইজান বাবারা, এক প্রকার শ্রেণীর লোক আছে বলে মুরিদ হইয়া কি লাভ, পিশাচ ধরে কি লাভ, পিশাচ ধরে কোনো ফায়দা নাই, আসরের ময়দানে আনসি তারা করবো, তো তাদের ফিস ধরিয়া কি লাভ হইব? তারা তো নিজের জানে বাঁচাইতে পারতো না। নাউজুবিল্লাহ। কোন
ওলিয়া উলিয়ারা বলে নিজের জানি বাঁচাইতে পারতো না, তো তাদের কাছে মুরিদ কি লাভ? আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলতেছেন এবং সূরা ইউনূসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গা নয় কয়েকটি জায়গার মধ্যে এসেছে, যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই। ওই আয়াত আমরা সবাই জানি, বলার কোনো সরকার নাই। ও আমার ভাইজান সংক্ষেপে বই জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি সম্পর্কে কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, অন্যান্য সূরার মধ্যে রয়েছে। ও আমার ভাই বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতু বিল হারব, যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। তার সাথে কি ঘোষণা করেন? যুদ্ধ ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করেন। আজ কিছু মুমিনদার মুসলমান আছে, সব দিকে তারা এক্সপার্ট, নামাজ রোজা হজ যাকাত সবই আছে, কিন্তু ওলিয়া উলিয়ার গীবত করে, ওলিয়া উলিয়ার দুশমনি করে। আজ কিছু মানুষ দেখবেন ওলিয়া উলিয়ার দুশমনি করতে করতে মাজার তামাত ভেঙে ফেলতেছে কিনা, মাজার তারা ভেঙে ফেলতেছে। আমি বলতে চাই তোমার যত নামাজ আছে, তোমার যত সেজদা আছে, তোমার যত হজ আছে, তোমার যত যাকাত আছে, সব আমল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিল করিয়া ভাগ করিয়া মারবাস করিয়া দিয়েছেন। ওই সমস্ত আমলের কোনো দাম নাই। নিজে লেখা নাও, নিজে একটা ডায়েরির মধ্যে লিখে ফেলো যে আমি জাহান্নামী, আমি মরবো বেঈমানের রূপে, ইমানদার রূপে আমার মরণ হইবে না। এই সমস্ত ব্যক্তিরা কোনদিন ইমানদার রূপে মরণ হবে না। যারা মাজার মানতেছে, হায় হায়, যাদের কারণে ইসলাম পাইলাম, যাদের কারণে ঈমান পাইলাম, যাদের কারণে ইহসান পাইলাম, যাদের কারণে কোরআন পাইলাম, যাদের কারণে মুসলমান হইলাম, আজকে তাদের কাছে যদি আমরা যাই আমাদেরকে শিরিক বলে, আমাদেরকে বেদাতি বলে, আমাদের পিছনে নামাজ হবে না বলে, আমাদেরকে বন্ড বলে, আমাদেরকে মুশরিক বলে কি বলে না, তারা ওলিয়া উলিয়ার কোনো পাওয়ার নাই বলে, মুরিদ হইয়া কোনো লাভ নাই বলে। এ আমার বাগান সূরা কাহফ, সূরা কি? সূরা কাহফ ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মুর্শিদ ধরল না, পীর ধরল না, সূরা কাহফ ৭০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মুর্শিদ ধরল না, পীর ধরল না, তার মরণটা যেন জাহিলিয়াতের যুগের মতো। তার মানে বোঝা গেল আল্লাহ বুঝাইতে চাইতেছেন, যার পীর নাই, যার মুর্শিদ নাই, যে ব্যক্তি পীর ধরে না, সেই ব্যক্তি মুর্শিদ ধরে না, ওই ব্যক্তির মরণটা, এই ব্যক্তির মরণটা যেন কাফিরের মতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুরিদ হইয়া কি লাভ? মা বাবা তো আছে, মা বাবা দিয়ে পাওয়ার দেখায়, মা বাবা তো কবরে যাবে না, মা বাবা তোর হাসরে যাবে না, মা বাবার পাওয়ার নাই, যাদের পাওয়ার আছে তারা উলিয়া। মা বাবাই কোনোদিন মুসলমান বানাইছে না। গর্গবিন্দুর রাষ্ট্র যে সময় ছিল, ওই সময় মা বাবার ক্ষমতা ছিল না গর্গবিন্দুকে হত্যা করার, মারার। ওই সময় ক্ষমতা ছিল শাহজালালের। মা বাবা যদি দুইজন হইতো, তাহলে শাহজালাল শাহপরান ওলিয়া উলিয়া ফেলিয়া যাইতো। এই আমার ভাইজান বাবারা, গাউসুলের আলোচনা করলে তো অনেক বড়, জাহান্নামীকে জান্নাতি বানায়, জান্নাতিকে জাহান্নামী বানায়, ছেলেকে মেয়ে বানায়, মেয়েকে ছেলে বানায়। এই সমস্ত বেলায়েতের দিকে যদি আমি থাকবো, তাহলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওলিয়া উলিয়ার প্রতি অটল থাকার তৌফিক দান করেন। এখানে আমার সংখ্যা অসম্ভব বক্তব্য করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।